vibiest trip to Napatachora and Mohammed.Lake with myuniversity.friends. Let's start the vlog. অনেক দিনের প্ল্যানের পর আমাদের সফল একটা ট্যুর। এটা 1 মাস বা তারও বেশি সময় ধরে আমাদের প্ল্যান করা ছিল। যতটা সুন্দর ভাবছিলাম তার থেকেও খুব সুন্দর স্পটগুলো। যাওয়ার সময় আমরা ট্রেনে গিয়েছিলাম। ট্রেনে এত হই হুল্লোড় করেছি, আমাদের সাথে আমাদের আশেপাশে মানুষরাও হই হুল্লোড় করছে। যদিও কিছু কিছু অবজেকশন আসছে, বাট ওটা খুব বেশি ছিল না। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। ট্রেন ছাড়া যে টাইম তার আধা ঘন্টার মধ্যেই। ট্রেনে ওঠার পর আমরা পুরোটা টাইমই মজা মাস্তি করে কাটাইছি। ট্রেন চলে যাচ্ছে, আমার তো খুবই খারাপ লাগতেছে। আমরা এসে পড়েছি ফেনী জংশনে। খারাপ লাগতেছে কারণ ট্রেনের মানুষদেরকে জ্বালাতে পারছি না। আমাদেরকে ছেড়ে চলে গেল, আমার তো খুবই কষ্ট হচ্ছে। ট্রেনের মানুষগুলো আমাকে একটু দেখতে পারে না। আমি একটু গান বাজনা করছি, দুষ্টমি করছি দেখা ট্রেনের মানুষগুলো আমার সাথে কেমন কেমন করে, বারবার বলে যে আপনারা আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন। একটা মেমোরেবল ট্রেন জার্নি চাইছিলাম, দেখা যায় না অন্ধকারে। আমার ফ্যান ফলোয়াররা দেখছেন, মানে আমি যেখানে ভিডিও করি আমার ফ্যান ফলোয়াররা ঘুরে দেখছেন সেলফি তুলতে চায়। আর ট্রেনওয়ালারা আমার সাথে কেমন করলো, তারপর আমাদের সাথে ভালো ব্যবহারই করছে। আমরা গান গাই, আমাদের সাথেও গান গাইছে, অনেক মজা হয়েছে। স্টেশনে নেমে আমরা চলে এসেছি টঙে চা খাওয়ার জন্য। এই হলো আমাদের চা, চায়ের কাপটা ভালোই, ভিউটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও একটা ভিউ। অনুভূতি অনুভূতি টিকটক না রিলস, গর্ববোধ, এই যে পেটের বোধ। তো আমরা এইসব পেরিয়ে টিপা গলি সব পেরিয়ে আমরা এসে পড়েছি একটা জায়গার নাম যদিও জানি না। জায়গাটা খুব সুন্দর। আমার সাথে তুই খারাপ ব্যবহার করছিস, তুই আর কথা বলবি না। वाओ, এখানে हम भीगे हुए हैं, हुए हैं, हम लोग आए हैं खाने के लिए पे। ওকে, আমরা এখন নাস্তা করতে যাচ্ছি, জনগণ সবাই 5 স্টার হোটেলে। ফেনি ফেমাস আছে, ও ফেনি ফেমাস রেডিসন ব্লু। এখানে আছে অনেক টেবিল, অনেক ফ্যান, দেন অনেক কিছু আছে, আমি আপনাদের দেখাচ্ছি। बेसिन, उधर है रामनगर, उधर है बाहर जाने का रास्ता। और हम लोग बैठेंगे इन टेबलों पे और खाएंगे पिएंगे, ऐश करेंगे और क्या। I am looking so pretty. He's my Sukanto. প্রীতি, আমাদের নতুন মিউজিক ভিডিও, হ্যাঁ আমাদের একটা নতুন মিউজিক ভিডিও আসবে, সবাই ডিআরইকে পেজে ফলো করুন। রাখুন, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। मैं सर सुखा रहा हूँ और আমরা সবাই ব্রেকফাস্ট করার জন্য এসে পড়েছিলাম, আর সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম ব্রেকফাস্ট করার আগে। এরা গোসল করতেছে এখন। এটা আমাকে রাহাত দিতে মাথা মুখের জন্য হাউস ফ্রি। মাঝে মাঝে তোমাদের কিছু এই রুট খারাপ ফ্রেন্ডের মাঝেও মানুষ জানে ভালো ফ্রেন্ড থাকে। আমার পিছনে ফ্রেন্ডটা একটা রুট কেমন জানি করে, না ওর নাও ভালো। ओ वो भी सर सुखा रहा है, मैं भी सर सुखा रहा हूँ, सेम थिंग। तो मैं उसका एक टिंटी दे देती हूँ। रोदे पूरे कहानी धीरे बड़ोटा ठीक है, तो बताई नहीं रोता रे जाए কি বলছো। ওকে, আমার সঙ্গে কথা দিতে দিও। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাব মহিপাল, হয়তো জায়গাটার নাম। অটো আর সিএনজি ভাড়া পার পার্সন 10 টাকা করে, আর সেখান থেকে আমরা বাসে উঠে যাব। বাস থেকে নামবো আমরা নদুয়ারি। একটা কথা না বললেই না, বাস থেকে যখন আমরা নদুয়ারির পথে যাচ্ছিলাম
তখন আকাশের ভিউটা, মানে আমি এবার এই ট্যুরে জাস্ট ভিউই দেখলাম, সবগুলো ভিউই আমার কাছে অনেক ভালো লাগছে। বাট একবারে যখন পাহাড়ের দিকে গেছি আর ঝর্ণা, সেই ভিউটার সাথে কোনো কিছু তুলনা নাই। আর বাস থেকে যখন এই ভিউটা দেখতেছিলাম, আমার তো বাসেই থাকতে ইচ্ছা করতেছিল। এই তো প্রায় 1-1.5 ঘন্টা পর আমরা নেমে গিয়েছি নওদুয়ারিতে। মেইন রোড থেকে ভেতরের দিকে যে রাস্তাটা গিয়েছে সেখানে আমরা যাব। সেখান থেকে আমরা বাস কিনবো। সুন্দর ভিউ। ওয়াও, মি ওয়ারিং ব্যাগি প্যান্ট, অনেকগুলা পকেটওয়ালা, and I am using Rahat's sweet pixel pics. আর এখানে চলছে ফটোশুট। এই ব্যাটা পুরো মেয়েদের মধ্যে খালি পিক তুলতেই থাকে আর ও হলো অনেক কষ্টে আছে আর কি, বারবার খালি ওদের কষ্ট দিয়ে। এই বাসগুলো কেনার টাইমে বুঝতেছিলাম না কেন কিনতেছি, বাট এই বাসগুলো একটা সেভিয়র ছিল। পাহাড়ে ওঠার টাইমে এত হেল্প করছে বলার মতো না। আমরা এখন যাচ্ছি নাপিতা ছড়া, আমরা নামছি নওদুয়ারি বাজারে, সেখান থেকে এখন আমরা বাস নওদুয়ারি বাজারে বাস কিনে আমরা এখন যাচ্ছি নাপিতা ছড়া। আপনাদেরকে আমরা সামনে আরো দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি দুই কানে দুটো জবা ফুল মেরে দিয়েছি। আমার দেখা দেখি আমার আরো 3 বন্ধু 3টা ফুল মেরে দিয়েছে, কারণ এখানে অনেক জবা ফুল গাছ, যতই মারবেন তাও কমবে না। দেখেন আমি এই ট্যুরে আসার জন্য চুলগুলো কালার করছি, যদি বোঝা যায় তো মনে হচ্ছে পুরো খুব কিচ্ছা কালার আমার চুল, বাট আমি এখানে বার্গেন্ডি কালার করেছিলাম। কি সুন্দর রোদ, আমার তো স্কিনটা পুরো ফ্ললেস লাগতেছে। এখন আমরা বাস নিয়ে যাচ্ছি। কি করতেছি আমরা বাস নিয়ে? টাকা দিয়ে বাস কিনেছি। স্পেস তো আমাদেরকে কম বাস দেয়, তাই আমরা আবার বাস কিনছি। সেটাই, খালি টাকা দিয়ে বাস কিনি আর বাস খাই। দুই দিকে দুটা ফুল পড়ার পরও ভেবেছিলাম মুঝে বান্দারিয়া লাগে কি, पर मुझे नहीं लग रहा है। हाय माटी, কেমন লাগছে তোমার? না না 4 ঘন্টা না, 1.5 ঘন্টা হয়ে যাবে। ও টোটাল 4 ঘন্টা। বাকিটা আমরা কিভাবে সার্ভাইভ করবো এখনো জানি না। তো এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের বন্ধুরা। হাঁটতেছি আমাদের পথ শেষ হয় না। খুবই জোস একটা ভিউ। এবার হাঁটতে আমরা আমাদের অর্ধেক গন্তব্যে এসে পড়েছি। এখান থেকে আমরা একজন ট্যুর গাইড নিব এবং আমরা দুপুরে কি খাবো সেই খাবার ঠিক করব, দেন আমরা গাইডকে নিয়ে আমাদের স্পটে চলে যাব। আমাদের আরো 2জন ফ্রেন্ডরা আসার কথা, তারা এখনো আসে নাই। ও এখানে এসে আমার পছন্দিদা মায়ের আর তার ছেলের সাথে দেখা। আমাদের আরো 2টা ফ্রেন্ডের খুব লেট হচ্ছিল, তাই আমরা ওয়েট করতে করতে তাদেরকে রেখেই রওনা দিলাম। তাদের জন্য আবার গাইডকে আমরা পাঠাবো এখানে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে যে যাচ্ছিলাম, মানে জিনিসটা খুব বেশি উপভোগ করার মতো। এই যে এত হাঁটতেছি, এই টায়ার্ডনেসটা এই ভিউ দেখলেই চলে যায়। ময়না ছলাক ছলাক চলে রে, পিছন ফিরে যায় না রে, মনে ধুক ধুক করে তোর লাগি উল্টা শালপিয়ারির বন্ধে গাওয়াই গঙ্গা নদীর পাড়ে, তোর সঙ্গ লই ঘুর গরু এই চলাত চলে রে, পিছন ফিরে যায় না রে, মন ধুক করে রে, তোর লাগি উতলা। এখানের এক একটা ঝর্ণা যে এত বেশি আইসুদিং, এগুলা সামনাসামনি না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। আগে ভাবতাম হয়তো ভিডিওর মধ্যে এমন লাগছে, বাট বাস্তবে এত সুন্দর। যদিও আমি এখানে সুন্দর করে ক্যাপচার করতে পারিনি, ক্যাপচার করা সুন্দরই হয়েছিল, বাট ল্যান্ডস্কেপে নেইনি বলে এটাকে একটু বেশি ব্লারি
বা ঝাপসা লাগছে, না বাস্তবে এটা খুব 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 বেশি সুন্দর। এটা না, সব কিছুই, ঝর্ণাগুলো বা পাহাড়গুলো সবই অনেক সুন্দর ছিল। ভিডিওগুলো ল্যান্ডস্কেপে নেওয়ায় আমার এডিটে সমস্যা হচ্ছিল, তাই এটাকে আমি একটু সাইড করে নিয়েছি ভিডিওটা। এই রাস্তাগুলো এত পিচ্ছিল ছিল, এখানে হাঁটাটা খুবই কষ্টকর। প্রকৃতির সৌন্দর্য দেখব আর কষ্ট করব না, তা তো হয় না। তো এই হলো আমাদের স্ট্রাগল। এই ঝর্ণাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এত সুন্দর ঝর্ণা, জাস্ট অবাক। আমাদের পাহাড় চড়া শেষ, এরপর আমরা একটু রেস্ট নিয়ে নিচে নেমে গিয়েছি। নিচে নামাটাও একটা স্ট্রাগলের কাজ ছিল। তো আমাদের রাহাত ভাই একটু ইনজুর্ড হয়ে গেছে এন্ড রাফি ভাই তাকে অনেক সাহায্য করতেছে। রাহাত ভাই বন্ধুত্বের হচ্ছে বন্ধন, এই বন্ধন যাবে না ছিঁড়ে। কয়েকবার রাহাত ভাই আসার খেয়ে আপনার এনার্জি শেষ, এনার্জি বুস্ট করতে আমরা দুপুরে লাঞ্চ করব। রাহাত ভাইয়ের একটু হসপিটালাইজ করা লাগতো যদি আমরা ঢাকা থাকতাম, যেহেতু আমরা ঢাকা নাই তাই এটার ব্যবস্থা করতে পারলাম না। তারপরে কই যাইতেছি জানো? তো এই হলো আমার অবস্থা, 3টা ঝর্ণা ঘুরে অনেক উপরে নিচে গিয়ে আমাকে দেখে আমার মনে হচ্ছে আমি এত বেশি টায়ার্ড হয়েছি, বাকিরা যতটুকু হয়েছে। আমি আমার নিজের উপর অনেক প্রাউড ফিল করতেছি। মাই হাব্বি ইজ ভেরি 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 লাকি পারসন। আমি ব্যাটারি নিয়ে ব্যাটামালে কাইতে লাগলে আমি ব্যাটারি নিয়ে এরকম পাহাড় ট্রেকিং করতে চলি। তো পাহাড় ভ্রমণ শেষে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতেছি, এরপর আমরা একটু রেস্ট নিয়ে বের হব মহামায়ালিকের উদ্দেশ্যে। এই তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই মহামায়ালিকটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, সরাসরি না দেখলে বোঝা যায় না। যে বলেছে ঠিক কথাই বলছে, টাকা জমায় না রেখে একটু প্রকৃতিটাকে ঘুরে দেখা অনেক প্রয়োজন। নিজেকে শান্ত করা যায়, মনকে শান্ত করা যায়, আপনাকে হিল করতে সাহায্য করবে এক কথায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস, কেটে কেটে দেখলেও থ্যাঙ্কস। সো আল্লাহ হাফেজ।